তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে বরগুনার তালতলী রাখাইনপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় তালতলী রাখাইনপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাখাইন আদিবাসী ও বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তামাকজাত পণ্যের ব্যবহার কমানো, জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে তামাকমুক্ত রাখতে করণীয় পরামর্শ এবং আইন প্রয়োগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। খলিফা ফাউন্ডেশনের প্রতিনিধি সৈয়দ মনিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির পার্টনারশিপ অ্যান্ড নেটওয়ার্কিং ম্যানেজার আলী আজমান। বৈঠক শেষে তামাক নিয়ন্ত্রণের সম্মিলিত উদ্যোগ জোরদার করা এবং নিয়মিত এ ধরনের সভা আয়োজনের উপর গুরুত্ব আরোপ করা হয়। আমার দেখা গেছে যে কোনো যদি পারে না খেয়ে তাহলে সুস্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু তামাকের জন্য অনেক কিছু হয়ে যায়। তামাক হলো একটা জিনিস এবং কিছু সকালে উঠলে তাই কোন বোঝা যায় যে তামাকের অবস্থা কি খেয়ে। আমি যখন খেয়েছি সকালে উঠলে বোঝা যায় যে তামাকের অতি ক্ষতিকর, শ্বাস নিতে কষ্ট হইতো। আমি প্রচুর তামাক খেতাম, তবু তো যখন ডাক্তার দেখাবো ধরা পড়ছে লাঞ্চ স্পট পড়ছে তামাকের জন্য। আমি যদি ডাক্তার না দেখাতাম আমি তো একটু ক্যান্সারই হইত। বছরে কতদিন লোক, প্রায় ৭০ লাখ লোক এই তামাকের জন্য প্রকাণ্ড হইতে আছে। তার ভিতরে ১,২৬,০০০ মতো লোক প্রত্যেক বছরে মারা যায়। দেশে প্রায় ৩০ কোটি মতো ক্ষতি করেছে এই পিছনে। তাই আমি বলবো সবাইকে এই তামাকের নিয়ন্ত্রণ রাখার জন্য যদি সুস্বাস্থ্য থাকতে চান এগুলা অ্যাভয়েড করে চলার জন্য, মনিটরিং করার জন্য আমাদের একটা অনলাইন সার্ভেলেন্স আছে, সেটা আমরা পরিচালনা করব এবং ওই অনুযায়ী কী কী ভায়োলেশন আছে সেগুলোর একটা ডেটাবেস করে আমরা ইউনিয়ন বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃত্বপ্রাপ্ত যিনি আছে তার কাছে আমরা একটা রিপোর্ট জমা দেবো। আমরা যে সমস্ত অঞ্চলে কাজ করি সব অঞ্চলেই আমরা একটা এরকম রিপোর্ট আমরা জমা দিই, তারপর সেই অনুযায়ী তারা আইনি ব্যবস্থা নেন বা স্টেপ নেন। আর একটা বড় কাজ আছে, যেহেতু আছেন ইউনিভার্সিটিতে পড়ান, আমাদের একটা বড় কাজ হয়, আমরা একটা কনফারেন্স করি প্রতি বছর, কনফারেন্স। তো এই বছরের কনফারেন্সটা আমরা বরিশালেই করবো।